গ্রামও সুন্দর, শহরও সুন্দর। সুন্দর না শুধু কিছু কিছু মানুষের মন মানসিকতা। ভালোবাসতে কারণ লাগে না, কারণ লাগে হেট করতে। সাকিব, আমি তোকে ভালোবেসে ফেলেছি। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেন নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা হয়েছে। তো আসলে রাকিবের কি হয়েছে তা ভিডিওতে জানাবো। তাছাড়া এইবার ওমর সেলুন ব্যবসায়ীদের পাসওয়ার্ড লাগালো, এমনকি গ্রামের ওয়াইফাই নিয়ে মুখ খুলে কি বলেছে ওমর তাও দেখাবো। এমনকি অন্যদিকে মিরাজ এমনকি আরোহী জুটি নাকি আবারও এক হয়েছে। তাছাড়াও জানতে পারবেন বাংলাদেশের কাপড় ব্লগার মুকেশ রামবাড়ির ছেলে বিয়ে করেই 1 মিলিয়ন ফলোয়ার গেইন করে ফেলেছে। তাছাড়াও বন্ধুরা অনেক ভাইরাল আপডেট ভিডিওতে তুলে ধরা হবে, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা শুরুতেই কথা বলা যাক বর্তমান সময়ের খুবই একটি ভাইরাল ডায়লগ, আরো দাও গ্রামে ওয়াইফাই। এই বিষয়টি নিয়ে তো ইতিমধ্যে গ্রাম এমনকি শহরের নদীর মধ্যে মারামারি লেগে গিয়েছে। তো অন্যদিকে আবার এই বিষয়টি নিয়ে ওমর কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন। আরো দাও গ্রামে ওয়াইফাই, এই টপিকটা নিয়ে এখন বাড়াবাড়ি হয়ে যেতেছে না? মজার একটা টপিক ছিল, একটু একটু মজা আমরাও করছি, কিন্তু রিসেন্টলি দেখি এটা সিরিয়াসলি নিয়ে মারামারি হয়ে যেতেছে। দেখেন ভাই, এই যে গ্রামে ওয়াইফাই যে করেন, গ্রামে যারা ওয়াইফাই চালায় তারা কি মাগনা চালায় নাকি বিল আপনি যেয়ে দিয়ে আসেন? গ্রামে যারা ওয়াইফাই চালায় তারা শহরের মানুষের থেকে অনেক বেশি টাকা বিল দিয়ে গ্রামে ওয়াইফাই চালায়। আর ওয়াইফাই কি বাটন মোবাইলে চলে? তো যারা ওয়াইফাই চালায় তারা খুব ভালো স্মার্টফোন ক্যারি করে। এমনকি গ্রামের মানুষের স্মার্টফোন গুলো যদি দেখেন, 25,000 30,000 টাকা এক একটা স্মার্টফোনের দাম। অনেকের কাছে আইফোনও আছে, অনেকের কাছে কি বেশিরভাগ মানুষের কাছে আইফোনও আছে। আর এই যে ওয়াইফাই যে করেন, গ্রামের মানুষের কাছে কি সিম নাই? আর সিমের নেট কি পায় না? গ্রামের প্রত্যেকটা মানুষের মোবাইলে ডাটা ভরা থাকে। আমি যখন গ্রামে যাই তাদের থেকে হটস্পট নিয়ে তারপরে নেট চালাই। আর গ্রামের নেট স্পিডও এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আরে ভাই, কিছু কিছু শহরের লোক গ্রামকে এমনভাবে ছোট করতেছে যেন তারা শহরের ভাড়া বাড়িতেই থেকে নিজেকে অনেক কিছু ভাবতেছে। যেমন এই সাপড়ি টিকটকার ওসামা নিজেকে অনেক বড় মনে করতেছে। শহরে একটা বাসা ভাড়া মাসে 16,000 টাকা, আর গ্রামে 1% জায়গার দাম 16,000 টাকা। তাই বাড়ি নিয়ে বড়াই করে লাভ নাই, কারণ আমরা যদি শহরে না থাকতাম, গ্রামের এত এত খালাতো ভাই শহরে আসে, তাদের চাকরি কেমনে দিতাম। শহর আর গ্রাম নিয়ে ট্রল করা বাদ দাও, আমরা সবাই ভাই ভাই, এটা মাইনা নাও। তো আমি এই শহর এমনকি গ্রাম নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, মানে যারা গ্রামে থাকে তারাই বোঝে যে গ্রামের ফিলিংসটা কি রকম। তো যাই হোক, অন্যদিকে এইবার ওমর তার নতুন ভিডিওতে সেলুন ব্যবসায়ীদের কঠিনভাবে পাসওয়ার্ড লাগাবে। আমরা রিসেন্টলি সময় দেখেছি যে বাংলাদেশে যতগুলো কাপল ব্লগার রয়েছে তারা প্রত্যেকেই সেলুন ব্যবসায়ীর সাথে জড়িত। মানে বলতে পারেন কাপল ব্লগারের 14 পুরুষরা এই সেলুন ব্যবসায়ী রেখে গেছে, যার কারণে তারা প্রত্যেকেই সেলুন ওপেনিং করতেছে, এমনকি তার এক একটা সার্ভিসের কথা বলতেছে। মানে বিষয়টাই আসলে হাস্য। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে আবার ওমর লাইভে এসে সেলুন ব্যবসায়ীদের নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। কি ভিডিও টপিক তো অলরেডি রিভিলড, মানে আমাদের কমিউনিটি পোস্টেও তো দেখছেন সবাই, টপিক জানেন। পুষ্পা যখন হুট করে আর কি চিন্তা করে একটু সফলতার মুখ দেখবো, সেলুনের ব্যবসা করবো, আর কি পুরো কাহিনী দেখতে গেলাম। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শোনা যাচ্ছে রাকিব হোসেন নাকি রাস্তায় দুর্ঘটনায় আহত হয়েছে। এমনকি আমরা দেখতে পাই অ্যাক্সিডেন্টে রাকিবের গাড়িও ভেঙে চুরে গিয়েছে। আসলে বন্ধুরা, আমি জানি না যে এটা কতটা গুজব নাকি সত্যি, এটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আর রাকিবের ফ্যান প্লেয়ারও একটু কমেন্টে সাড়া দিবেন। তো যাই হোক, এরপরেই নাটকীয় চলচ্চিত্রের আরোহী মিম এমনকি মিরাজের জুটি নাকি আবারও এক হয়েছে, এমনই একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সাকিব, আমি তোকে ভালোবেসে ফেলেছি। খবরদার কিছু বলবো না। ভাইরে ভাই, টিকটকে এটা এত ভাইরাল হয়েছে যে এখন সবাই বলতেছে আরোহী লিম এমনকি মিরাজের প্রেমের জুটি নাকি আবারও এক হয়েছে। আসলে বন্ধুরা, এটা এমন ভাবে এডিট করা হয়েছে যে এটা যে এডিট নাকি রিয়েল সেটা বোঝার ক্ষমতা নেই। তো যাই হোক, আরোহী মিম এমনকি মিরাজের জুটি কে কে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এরপরেই দেখবেন রিসেন্টলি সময় বাংলাদেশে একজন মুকেশ রামবানির ছেলে জন্ম নিয়েছে, তাও আবার কাপল ব্লগ হয়ে এসেছে, যেটাকে আমরা বহু ব্যবসায়িক বলে থাকি। যেটাকে আমরা ব্রু ব্যবসায়িক বলে থাকি। মানে তার বিয়ে যত কিছু খরচাপাতি রয়েছে সে তার ভিডিওর মাধ্যমেই তুলে ফেলেছে। কখনো বা বিয়ে করে কান্নাকাটি করতেছে, কখনো বা হাসাহাসি করতেছে, আবার কখনো বা ডান্সও করতেছে। এমনকি তার সব থেকে বড় রেকর্ড হলো সে বিয়ে করেই নাকি 1 মিলিয়ন ফলোয়ার গেইন করেছে। আজকে আমার ফলোয়ার কত জানেন না?
আমার কোয়ান মিদন পালে রে আসলে বিষয়টা হাস্যকর। তাছাড়াও আমরা এই ভিডিওতে কিছু ভালো ভালো ব্লগারকে দেখতে পাই, কিন্তু তারাও দেখুন আজ কাপল ব্লগারের সাথে বিজনেস করতেছে। তো যাই হোক, এই সমস্ত বাংলাদেশের মুকেশ আম্বানির ছেলেদেরকে নিয়ে এমনকি এইরকম বউ ব্যবসায়ীদের নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। তো এরপরেই দেখুন বন্ধুরা, জাতির ক্রাশ লায়লা বর্তমানে এত পরিমাণে সেলিব্রিটি হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা কাপল ব্লগার প্রতিটা ইভেন্টে তাকে প্রধান অতিথি রাখতেছে। মানে ভাই আমি বুঝতেছি না, সোশ্যাল মিডিয়াতে যারা এত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে কিন্তু সেখানে তো লায়লা তার পরিমাণ কিছুই দিচ্ছে না, শুধু আবর্জনা ডাস্টবিনে ভর্তি। আর এইরকম কন্টেন্ট দিয়েই লায়লাকে ছাড়া নাকি প্রত্যেকটা শো, এমনকি ইভেন্ট, এমনকি প্রত্যেকটা কাপল ব্লগারেরও কোনো উদ্বোধন হচ্ছে না। মানে এই বিষয়টা আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো। অন্যদিকে আবার মামুন লায়লাকে ভুলে গিয়ে মাকে নিয়ে ভিডিও বানিয়ে লায়লাকে চমক লাগিয়ে দিচ্ছে। পৃথিবীর সকল ভালোবাসা আমি আমার মার পায়ের নিচে এনে দিব, আর আমার সকল অ্যাচিভমেন্টের মালিক আমার মা। ভাইরে ভাই, মামুন যে একটা জিনিস সেইটা কম বেশি সবাই জানে। লায়লার সাথে যেটা হয়েছে সেটা তো সবাই জানেই। মানে মানুষের যে একটা দ্বিতীয় রূপ থাকে সেটা হলো যে টাকা। সেটা আপনারা এই যুগে তো আপনারা দেখতেই পাবেন, মানুষ টাকা পেলেই সবকিছু করতে রাজি। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিও দেখে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।